জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, মা গো জান্নাতের চাবি আমার মা। আর কোন মা যদি সন্তানের জন্য দোয়া করে গো, আল্লাহ তাআলা কয় ওই সন্তানের দুনিয়ার বড় বড় বিপদ থেকে আমি সন্তানের বাঁচাইবে। কোন সন্তান যদি মায়ের আগে মরে যায়, আল্লাহ কয় কোন মা যদি দোয়া করে সে দোয়ার মধ্যে পর্দা থাকে না। এই জন্য বলি রে বাজান, এই মাহফিল কিন্তু চিরকাল থাকবে না। এই মাহফিল কিন্তু প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহ মাস মাস আসবে না। এই মাহফিল বছরে একবার হবে। আর এটা শেষ মাহফিল মনে কইরা সবাই চোখের পানিটা পালাইয়া মায়ের জন্য আব্বার জন্য দোয়া করেন। আমরার বিশ্বাস আছে যদি আব্বা আম্মার জন্য দোয়া করতে পারেন, আল্লাহ তাআলা আব্বা আম্মা জীবনের গুনাহ মাফ কইরা দিবে। আর এমন হতভাগা সন্তান আছে রে, যাদের মা দাঁড়াইয়া রইছে কিন্তু সন্তানের মুখ এখনো দেখতে পাই না। সন্তান সন্তান বইলা কাঁদে রে। ও সন্তান, আজকে না সরবারির মধ্যে মাহফিল হই, তুমি সন্তান দোয়া করলে আল্লাহ তো আমাকে জান্নাত দিবে। তুমি সন্তান দোয়া করলে তো আল্লাহ আমার কবরে আযাব হালকা করবে। কিন্তু আমার বুঝি কপাল এত খারাপ, আমি মা দাঁড়াইয়া রইছি তোমার দোয়ার আশা, কিন্তু তুমি সন্তান মাহফিলের মধ্যে না থেকে বাড়ির মধ্যে সিনেমা দেখতেছ। তুমি সন্তান মাহফিলে না থেকে অযথায় রাস্তা ঘোরাফেরা করতেছ। ওই মা কাঁদতে কাঁদতে আবার কবরে যাইব মাহফিল শেষ হইলে। আবার যে মায়ের জন্য সন্তান দোয়া করছে ওই মাও আবার কবরে যাইব মাহফিল শেষ হইলে। দুই ধরনের মা বাবা যাইব, দুই ধরনের আত্মীয় স্বজন যাইব। এক ধরনের কবরে আযাব মাফ হবে, আরেক ধরনের কবরে আযাব মাফ হবে না। হইব কি অবস্থা, কি খবর, হাইরে কি দেখলাম। তুমিও না জাহান্নামের আগুনে জ্বলছ, আমিও তো জাহান্নামের আগুনে জ্বলছি। তাহলে তোমার এখন জাহান্নামের আগুনের বদলা কেন জান্নাতের বাগান? আমার আগেও জাহান্নামের আগুন, এখনো জাহান্নামের আগুন। কারণটা কি? ওই জান্নাতি মা বাবা, ওই জান্নাতি পরিবার পরিজন আত্মীয় স্বজন ডাক দিয়া কইব, হে জাহান্নামী মহিলা রে, হে জাহান্নামী মহিলা, আমার সন্তান আমার জন্য দোয়া চেয়েছেন, তার বদলতে আল্লাহ আমার জাহান্নাম থেকে জান্নাতে দিয়েছে। আমার সন্তান আমার জন্য দোয়া চেয়েছেন, কেননা ওই মজলিসের মধ্যে 40 জনের উপরে ছিল। আল্লাহ তাআলা কয় যেখানে 40-এর অধিক পরিমাণ মানুষ থাকে সেখানে একজন আল্লাহর আবুদ বান্দা থাকে, সেখানে একজন আল্লাহর ওয়ালি থাকে। আর আল্লাহর ওলি একজনের কারণে 40 জনের দোয়া কিন্তু আল্লাহ কবুল কইরা নেয়। এই জন্য ওই মা ডাক দিয়া কইব, আমার সন্তান আমার জন্য দোয়া করছে গো, তার বদলতে আজকে আমার জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। ওই মা কাঁদতে কাঁদতে কইব রে, কি সন্তান জন্ম দিলাম, আমিও তো দুনিয়ার জমিনে গেলাম, কান্নাকাটি করলাম, আমার জন্য দোয়া করার মতো কেউ ছিল না। এই জন্য বলি বাবা, জিনাদের বাবা মা মারা গেছে, দোয়া করতে শিখেন। কারণ আপনি যখন দোয়া করতে শিখবেন, আপনার দেখা দেখি আপনার সন্তান শিখবে। আর আপনিও বাবা মাল্লাই দোয়া করলেন না, আরে মা মারা গেছে শোয়া দিয়ে আসলেন, 3 দিন উড়াদুরা কান্নাকাটি করলেন, 10 দিন পর্যন্ত সুখ পালন করলেন, তারপরে 40 দিন পর আরেকটু কমে গেল। এভাবে করতে করতে আবার বাৎসরিক একটা মৃত্যুবার্ষিকীর আয়োজন করলেন। আবার 2-3 বছর জমজমাট ভাবে সুন্দরভাবে মনে আছে খেলে আছে করতেছেন। হঠাৎ কইরা যখন 4-5 বছর হয়ে যায়, এমন হতভাগা সন্তান আছে, বড়ে জিগা বাইরে জিগা বন্ধে জিগা, আরে আমার মা জানি মৃত্যুবার্ষিকীটা কবে। আরে এমন হতভাগা সন্তান আছে মার মৃত্যুবার্ষিকীটাও মনে রাখে না। এই জন্য বলি বাজান, আপনারা জিনা দুনিয়ার জমিনে বেঁচে আছেন, যেহেতু দুনিয়ার জমিনে চিরকাল থাকবেন না, চিরকাল থাকার সময় নাই। কেননা জিনারা আসছে অতীতে, তিনারা চলে গিয়েছেন, এমন কেউ নাই রে যে এখনো
দুনিয়া জমিনে আজকে 100, 150, 200 বছর বাইসে আছেন, 100 বছর হইলেও আপনার মৃত্যু নিচ্ছেন, আর 1 বছরের বাচ্চা হইলেও আপনার মৃত্যু নিচ্ছেন। যদি আপনার মৃত্যু যদি তওবা নামক গাছের মধ্যে লেখা থাকে, যদি আপনি তাদের শেষ হয়ে যায়, এই জন্য আমি আপনি যে কোনো সময় এই জন্য আমাদের মা বাবার জন্য বেশি বেশি করে দোয়া করব, এই জন্য মা বাবার নাজাতের জন্য কামনা করব। আমরা যদি মা বাবার নাজাতের জন্য কামনা করতে পারি, আমরা যদি মা বাবার জন্য দোয়া চাইতে পারি, আমার আপনাদের আমরা পরিবার পরিজন দ্বিতীয় জেনারেশন আমাদের সন্তান সন্তানাদি তারাও দোয়া করতে শিখবে, দোয়া করতে জানবে, মুদ্রা মানুষকে স্মরণ করতে তারা বুঝবে। এই জন্য বলে বাজান সবসময় মা বাবা মইরা গেলে বইলা যাবেন না, তারা তাদের চলে গেলে বলে যাবেন না, তাদেরকে স্মরণ করবেন। কেননা হাদিস শরীফ প্রমাণ করে, মুহাদ্দিস কেরামগণ উল্লেখ করে, হাইরে সাগরের মধ্যে যখন সাঁতার না কাটা ব্যক্তি যখন সাগরের ভিতরে পইরা গেলে অসহায় হইয়া যায়, অন্ধকার কবরের আব্বা আম্মা দাদা দাদি পূর্বপুরুষগুলা কিন্তু এমন অসহায় হইয়া যায় যে মাত্র ওই সাগরের ব্যক্তিকে একটা নৌকা নিয়ে আইসা ওই ব্যক্তির উঠাইলে ওই ব্যক্তি যেমন কইরা খুশি হয়, আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন কয়, হাইরে জাহান্নামী ব্যক্তির জন্য যদি তার পরিবার পরিজন কেউ দোয়া করে, ওই সাঁতার না কাটা ব্যক্তির উদ্ধার করলে সে যেমন খুশি হয়, গুনাহগার মা বাবার জন্য কবরবাসীদের জন্য দোয়া করলে তারা কিন্তু এমন খুশি হয়। এই জন্য বেশি বেশি কইরা দোয়া করবেন, আর বেশি বেশি কইরা নামাজ পড়বেন। একটু আওয়াজ দিয়ে বলুন, আমরা নামাজ পড়া দরকার আছে কি নাই? নামাজ পড়া দরকার আছে কি নাই? হায় নামাজ তো এখন কি সুন্দর পায়া গেলাম রে বাবা। হায় আজান দেয় কোনো বাধা নাই, নামাজ পড়ায় কোনো বাধা নাই, আল্লাহর নাম লয় কোনো বাধা নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম লয় কোনো বাধা নাই। এমন একটা জমানা ছিল, এমন একটা সময় ছিল যেই সময় আল্লাহর নাম নেওয়া যাইতো না, যেই সময় আমার নবীর নাম নেওয়া যাইতো না। আল্লাহর নাম নিলে কইতো হুয়া মুজ্জু, হয়তো বা পাগল হইয়া গেছে, নবীর নাম লইলে তো তারে দইরা ফিটাইছে, হায়রে আল্লাহর নামাজ পড়লে তো তারে পাগল কইছে। আল্লাহ কি নবী কি তারা চিনতো না, জানতো না? আল্লাহর ইবাদত করলো ইহুদি খ্রিস্টানরা বাধা দিত। আজকে আমার মতো মুসলমান, আপনার মতো মুসলমান উন্মুক্ত জীবন পাইয়া গেলাম, কি সুন্দর মসজিদ পাইয়া গেলাম, না চাইতে রমজান পাইলাম, না চাইতে হজ পাইলাম, না চাইতে যাকাত পাইলাম, না চাইতে এত সুন্দর ধর্ম ইসলাম পাইলাম, না চাইতে আমরা এত সুন্দর একটা পরিবারে জন্মগ্রহণ করলাম, না চাইতে শেষ নবীর উম্মত হইলাম, না চাইতে আখিরি পয়গম্বরের উম্মত হইলাম। এত কিছুর জায়গা দিয়ে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানাইছে, আবার না চাইতে আল্লাহ শ্রেষ্ঠ কালামও আমাদেরকে উপহার দিয়েছে। এই জন্য আওয়াজ দিয়ে বলুন যে আল্লাহ পাক রব্বুল আলামিন না চাইতে আমাদেরকে এত কিছু দিয়েছে, এত কিছু কি পাওয়ার পরও ছাইরা দেওয়া যাবে? এত কিছু কি পাওয়ার পরও ছাইরা দেওয়া যাবে না? যাবে না। কেননা নামাজ আনতে কিন্তু নবীর অনেক কষ্ট হয়েছে। এই নামাজের দাওয়াত দিতে, দ্বীন ইসলামের দাওয়াত দিতে নবী অনেক রক্ত জড়াইছে রে বাবা। যেই নবীর গায়ে কখনো মশাবাসি বসে না, সেই নবীর গায়ে কখনো মশামাছি স্পষ্ট করে নাই, যে নবী রাস্তা দিয়ে হাঁটলে হারে রৌদ্র নবীজিকে স্পষ্ট করতে পারতো না, মেঘমালা আয়সা আমার নবীকে ছায়া দিত। যে নবী রাস্তা দিয়ে হাঁটলে হারে গাছ উকি ঝুঁকি মাইরা আমার নবীকে সালাম প্রদান করতো। যে নবী রাস্তা দিয়ে হাঁটলে হারে পুষ্কুনির মাছগুলো পর্যন্ত আমার নবীর সালাম দিত। এত শান, এত মান ওই নবী আমার জন্য, আপনার জন্য, গুনাহগার উম্মতের নাজাতের জন্য, ইসলামের জন্য, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য রক্ত জড়াইলেন। ওই নবীজি মারি খাইলেন। একটু আওয়াজ দিয়ে বলেন ওই নামাজ রোজা কি ছাড়া যাবে? আওয়াজ দিয়ে বলেন কি ছাড়া যাবে? নবী আমার ইসলামের দাওয়াত দেয়। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী
নবী গো, তাইফের ময়দানে অনেক মানুষ এখনো ইসলামের দাওয়াত পায় নাই। তাইফের ময়দানে ইসলাম কি তারা এটা অনেকে বুঝে নাই। অনেক আল্লাহর বিরুদ্ধে কাজ করার জন্য বহুত মানুষ আছে, বহুত ইহুদি খ্রিস্টান আছে। আপনি যদি আসতেন তিনাদেরকে একটু ইসলামের দাওয়াত দিতেন, দেখেন না আল্লাহ তাদেরকে হেদায়েত করেন কিনা। নবী আমার ডাক দেন, কই হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি তো খারাপ কথা বলো না, তুমি তো সুন্দর কথা বলেছ। আসো তোমার কথা মোতাবেক ইসলামের দাওয়াত দেওয়া যায়। তাইফের ময়দানে নবীকে নিয়ে আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা দিয়ে আমার নবীকে নিয়ে হাঁটতে লাগলেন। যে মাত্র কাফের বাহিনী, ইহুদি বাহিনী, খ্রিস্টান বাহিনী, মুনাফিকের দল যে মাত্র টের পাইল রহমাতাল লিল আলামিন আইছে রে, আমাদের ধর্মের 12টা বাজাইতে, যে মাত্র আইছে মুহাম্মদুর রাসূলুল্লাহ ইসলামের দাওয়াত দিতে। ইসলামের দাওয়াত দিলে তো আমরা আর বেদিনী কাজ করতে পারবো না, ইসলামিক দাওয়াত দিলে তো আমরা আর আল্লাহর সাথে নেপাকি করতে পারবো না, আমরা তো আর খারাপ কাজের সাথে লিপ্ত হতে পারবো না। তারা তো আমার ঐতিহ্যকে তারা ভুলিয়ে দেবে। সেই জন্য এই নবীকে ইসলামের দাওয়াত দেওয়া যাবে না। সেই জন্য নবীকে ঠেকানোর জন্য কাফের বাহিনী, ইহুদি বাহিনী পাথর নিল বড় বড়। নবীজির পিঠ মুবারকের মধ্যে পাথর মারি, আমার নবীজির বুক মুবারকে পাথর মারে, আমার নবীজির মাথা মুবারকে এমন জোরে একটা পাথর মারছে রে, নবীজির মাথা মুবারকের মধ্যে এমন জোরে একটা পাথর মারছে। নবীজির মাথা মুবারকের মধ্যে পাগড়ি মুবারক পাক হয়ে পাথরটা আমার নবীর মাথার মধ্যে আঘাত করে মাথা থেকে রক্ত বেবে গাল থেকে আস্তে আস্তে রসুলের জামা মুবারক ভিজা ভিজা, আমার নবীর জুতা মুবারকের সাথে রক্তগুলা লাইগা গেছে। হাই নবীজির পায়ের সাথে জুতার সাথে একনিষ্ঠ হয়ে গেছে, পায়ের সাথে জুতা লাইগা গেছে। হাই নবীজি পুরোটা শরীর রক্তাক্ত হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যে আখিরি পয়গম্বর, তারা আপনাকে চিনে নাই। আপনি যে আখিরি পয়গম্বর, তারা আপনাকে এখনো জানাই নাই, তারা এখনো আপনি যে ফুলসিরাতের পরে দাঁড়াইয়া থাকবেন তারা এখনো বুঝে নাই। আপনি যে কঠিন কিয়ামতের দিন হারে উম্মতদেরকে বাঁচানোর জন্য আপনি হাউমাউ করবেন তারা বুঝে নাই। আপনি যে জাহান্নাম থেকে টাইনা জাহান্নামী ব্যক্তিকে জান্নাতে নেওয়ার জন্য কষ্ট করবেন তারা এখনো এটা বুঝে না। না বুঝে আপনার মাথার মধ্যে পাথরের আঘাত করছে গো নবী, না বুঝে আপনার বুকের ভিতরে পাথরের আঘাত করছে, না বুঝে আপনার পিঠ মুবারকে পাথরের আঘাত করছে গো। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে বলার মতো আর কিছু নাই, শুধু একটা কথা বলবো আমি আব্বাস, ইয়া রাসূলুল্লাহ, আপনি বদদুয়া দেন তারা যেন ধ্বংস হয়ে যায়, উহুদ পাহাড় যেন চাপা দিয়া যেন তাদেরকে ধ্বংস কইরা দেয়। আমার নবী ডাক দেয়া কই, আব্বাস রে, তুমি কি আমার টাইটেল জানো না? আল্লাহ তাআলা আমার টাইটেল দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক আমার টাইটেল দিয়েছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি তো রহমতের নবী রে, আমি তো গজবের নবী নই যে আমি গজব দিয়া উম্মতরে ধ্বংস কইরা দিব। তারা আমরা মারছে কিন্তু তারা আমার সিটে নাই। নবী রক্তাক্ত দেখে আল্লাহ সহ্য হয় না। আল্লাহ কয়, জিবরাইল ও জিবরাইল, হায় তুমি কোথায়? দৌড়াইয়া যাও আমার বন্ধু মুস্তাফার কাছে। কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারে আল্লাহ পাঠাইছে। তো কেন পাঠাইছে? তো আমাকে আল্লাহ পাঠাইছে গো আপনার রক্ত ভিজা পোশাক
পোশাক দেখে আপনার চেহারাটা রক্ত মাখা হয়ে আপনার চেহারা থেকে রক্ত জড়তে জড়তে পুরোটা শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আল্লাহ রক্ত মাখা শরীর নিয়ে আল্লাহ আপনার এমন চেহারা দেখে আল্লাহ সহ্য করতে পারে নাই। আমি জিব্রাইলকে পাঠাইছে, কারণ আল্লাহ পাক তো নিজে নিজে কিছু করে নাই। আল্লাহ তো আপনার ওয়াদা নিয়ে আল্লাহ যা করার করছে বা করবে, কেননা আপনি হচ্ছেন আল্লাহর প্যারা বন্ধু। কেননা আপনার জন্য তো সারাটা জাহান আল্লাহ সাজাইছে। আপনি তো আল্লাহর প্যারা বন্ধু। আই আল্লাহ তো নিজে কইছে আমি হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি হচ্ছি আলামিন, সমস্ত জাহানের আলামিন। আর আমার নবী হইছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি যত জায়গার জন্য আলামিন তত জায়গার জন্য আমার নবী রহমাতাল লিল আলামিন। ও নবী, আপনি শুধু আমাকে একটাবার কথা দিন, একটাবার ওয়াদা দেন, আমি শুধু একটাবার আপনার মুখের কথাটা আমি আল্লাহর কাছে কমু। আপনি শুধু বলেন তাদেরকে আল্লাহ যেন ধ্বংস কইরা দেয়। নবী আমার ডাক দিয়া কয়, ও জিবরাইল, ও জিবরাইল, তারা আমাকে চিনে নাই, না চিনার কারণে আমাকে কষ্ট দিয়েছে। আর এই কষ্টকে ইসলামের খাতিরে আমি কষ্ট মনে করি না। কেন ইসলাম কিন্তু এখন মামার বাড়ির কলার মতন পেয়ে গিয়েছি, যে সুকাইস থেকে নিলাম আর চুললাম আর মুখে দিলাম। কিন্তু ইসলামটা কিন্তু ওই সময় এমন ছিল না। ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কত মাই খাইছে নবী, ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কত অপমান সহ্য করছে নবী। কত ছোট ছোট কাফের আমার নবীর কয়, কাফেরের বাচ্চা আমার নবীর কয় হুয়া মজনু, নবী পাগল হইয়া গেছে। আমার নবী ইসলামের দাওয়াত দেয়, আর ছোট ছোট বাচ্চারা ইটের কোনা নিয়ে আমার নবী কেডিল মারে। আমার নবী ইসলামের দাওয়াত দেয়, আর কত কাফেররা নবীর মনে কষ্ট দেয়, কিন্তু নবী তারপর বদদুয়া দেন নাই। নবী তাদের হেদায়েতের দোয়া করেছেন। সর্বশেষ আল্লাহ তাআলা অনেকদেরকে কবুল করেছেন। এই জন্য আওয়াজ দিয়ে বলুন, হায় যেই নবী নামাজের জন্য, যেই নবী ইসলামের জন্য এত কষ্ট করছে, ওই নবীজির দেওয়া নামাজ আমরা পড়তে চাই কি চাই না? আর আওয়াজ দিয়ে বলুন, চাই কি চাই না? মনে হয় সবাই শরীরটা জিমাইয়া গেছে, সবাই শরীরটা লাড়া দিয়ে আমার সাথে সাথে একটা নাতে রাসূল পড়ে, ওরে নবী আমার ইশকের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের দেওয়ানা, বাজেতে চারে নবী আমার ইশকের দেওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকের দেওয়ানা, সবাই নবী আমার ইশকের দেওয়ানা, নবী আমার ইশকের দেওয়ানা। ওরে যাহার জন্য পাগল আমি, ওরে তারে তোমরা দাও না গো, ওরে যাহার জন্য পাগল আমি, ওরে তারে তোমরা দাও না গো, ওরে ওই নবীজির প্রেমেতে দেওয়ানা তোমরা জানো না, নবী আমার ইশকেরই দেওয়ানা, নবী আমার, জোরে বাবা, তোমরা জানো না, নবী আমার ইশকেরই দেওয়ানা, সবাই নবী আমার ইশকেরই দেওয়ানা, তোমরা জানো না, নবী আমার। ওরে মদিনার ওই পাক রওজাতে আমার নূরের নবী শুইয়া রইছে গো, ওরে মদিনার ওই পাক রওজাতে আমার নূরের নবী যে শুইয়া
জানো না নবী আমার